যাকে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন। একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না। আমার ভাবতে অবাক লাগে যে ওই সময় যখন গোটা পৃথিবী একটা ভিন্ন চিন্তা ভাবনার মধ্যে ছিল, সেই সময় যখন তিনি রাজনৈতিক দায়িত্ব পেলেন, সেই সময় তিনি চিন্তা করে ফেলেছিলেন যে বাংলাদেশকে বর্তমান থেকে করতে হলে জনগণের পার্টিসিপেশন যে সবচেয়ে বড় কথা। সংস্কারটা শুরু করেছিলাম 2 বছর আগে। আমাদের নেতা প্রফেসর মহোদয় 31 দফা দিয়েছেন, তাই না? সে ইতিহাস আর বলতে চাই না কত কত, তবে আমরা বিভিন্ন রাজ্যের দলদের সাথে কথা বলে প্রায় 2 বছরের আলোচনা পর্যন্ত করে আমরা 31 দফা দিয়েছি। 31 দফা দিতে সবকিছুই আছে। তাই এই ব্যক্তি খুব বড় ব্যক্তি, যার যে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশন নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আমাকে পার্লামেন্ট লাগবে। সুতরাং নির্বাচন প্রয়োজন। সেই জন্যই যত দ্রুত হয় তত দেশের সংকট দ্রুত কাটবে, রাজনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে, অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে। অর্থনৈতিক অবস্থা ভালো না, দেশ প্রত্যেকে আমার এমন ভাবে বেড়েছে যে মানুষের এখন বিশ্বাস উঠে গেছে, তাই না? প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনুগ্রহ করে এই দিকে নজর দিন, অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন। এখন আপনার সরকারের যে আমরা আছে, যারা কর্মচারী কর্মকর্তা আছে, তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো কাজ। দুর্নীতি শুরু হয়ে গেছে। দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনারা লক্ষ্য দিন। আপনারা সুশাসন দিতে পারেন সেদিকে নজর দিন। পুলিশ যেন ভালো কাজ করে, আইনজীবী যেন ভালো কাজ করে সেদিকে নজর দিন। বিশ্ববিদ্যালয়গুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালু করার চেষ্টা করুন। এই কাজগুলো করা দরকার। এবং সঙ্গে সঙ্গে নির্বাচনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। এই কথা বলে আজকে আবারও আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের গণতন্ত্রের যিনি নতুন করে গণতন্ত্র দিয়েছিলেন আমাদেরকে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ক্ষেত্রে জিয়াউর জন্মদিনে আমি তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে আমরা দেশের আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিবেদন করছি এবং এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে চাই যে আল্লাহ তাআলা আমাদের নেতা তার কেমন ক্যাপিটাল জীবন দান করুন, উনি দ্রুত আমাদের মধ্যে হয়ে আসেন এবং আমাদের এই নেতৃত্ব দান করুন। এই কথা বলে তাকে তার বক্তব্য রাখার জন্য বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।